তো নিজেদের বিপদ যারা নিজেরা ডেকে আনবে, আমরা কি করতে পারি? মমতা ব্যানার্জি শেষ মুহূর্তে গেছে, তোমরা প্রথম মুহূর্তে কেন গেলে না? তোমরা তো এসআইআর এর পক্ষেই কথা বলেছো। আমি মতুয়া সাধারণ মানুষগুলোর কথা বলছি, তারা এত নির্বোধ কেন? সব সময় গুরুর প্রতি ভরসা, নেতার প্রতি ভরসা, নিজের প্রতি ভরসাটা তোমাদের কবে হবে? সামান্য দু চারটে টাকার লোভে সেই বিজেপির পিছনে পতাকা নিয়ে ঘুরছে। হুমায়ুন কবিরকে কার চামচা বলবেন? বিজেপির চামচা বলবো। এসআইআর আতঙ্কে মতুয়া সমাজ, আশঙ্কা করা হচ্ছে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, কথা বলবো। এই যে মতুয়ারা একটা আতঙ্কে রয়েছে এসআইআর নিয়ে, কি বলবেন? এই আতঙ্কটা তো তাদের আমন্ত্রণ করে নেওয়া। আমরা কি বলবো? আমরা তো বারবার তাদের বুঝিয়েছি যে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতি বিরোধী, সাম্প্রদায়িক ঐক্য বিরোধী একটা দল। এটা মতুয়াদের আমরা বুঝিয়েছি বহুবার, কিন্তু তারা বুঝলো না। বিজেপি আজকে যে বাংলায় শক্তিশালী হলো, এতগুলো সিটে জিতলো, এর 40টা সিট হার জিত হয় মতুয়াদের জন্য। কেন জেতালো? তো নিজেদের বিপদ যারা নিজেরা ডেকে আনবে, আমরা কি করতে পারি? আমাদের কিছু করার নেই, আক্ষেপ করা ছাড়া। অর্থাৎ আপনি বলছেন যে মতুয়ারা নিজেরাই দায়ী তাদের এই পরিস্থিতির জন্য। ইতিমধ্যেই ঠাকুর পরিবারের যে বিজেপি প্রতিনিধি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কিন্তু বলে দিচ্ছেন যে ভোট না দিতে পারলে 1-2 বছর দিতে পারবে না, তাতে অসুবিধা কোথায়? তবে এইভাবেও কি তাদেরকে একটা ম্যানিপুলেট করা হচ্ছে এই পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য? কি বলা হচ্ছে? একটা চরম মিথ্যাবাদী দলের চরম মিথ্যাবাদী একজন সদস্য, সাংসদ, 1-2 বার ভোট দিতে পারবো না, যেই মুহূর্তে এসআইআর এর নাম কেটে যাবে তখনই তো সে ডাউটফুল ভোটার হয়ে যাবে। তার আধার কার্ড, তার রেশন কার্ড, তার প্যান কার্ড, তার যাবতীয় কাগজ সন্দেহের আওতায় এসে যাবে। সে আর ভারতবর্ষের নাগরিক না। নাগরিক হবে কখন? সিএ তে অ্যাপ্লিকেশন করবে, সিএর ফর্ম ফিল আপ করবে, নাগরিকত্ব পাবে তখন। সেটা পেতে 15, 20, 25, 50 কত বছর লাগবে কেউ জানে না। এই মানুষগুলো বেনাগরিক হয়ে, সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে বাঁচবে কি করে, থাকবে কি করে? কেউ চাকরি করে, কারো ব্যাংকে টাকা আছে দুটো জমানো, কেউ একটু জমি কিনতে চায়, কেউ একটু জমি বেচতে চায়, সে তো আর সেই সুযোগ পাবে না, কারণ সে তো ভারতবর্ষের নাগরিকই নয়। ভারতবর্ষের জমি জায়গা কিনবার তার অধিকার নেই, ভারতবর্ষে চাকরি করার অধিকার তা নেই যখন সে বেনাগরিক হয়ে যাবে। এই ফাঁদে মতুয়াদের নিয়ে ফেলেছে মতুয়াদের পূজ্য নেতা। এখনো মতুয়ারা পেটাচ্ছে না কেন ওদের ধরে? আমি তো অবাক হয়ে যাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো মানুষকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে, কিন্তু কেউ যদি নিজে মরতে চায় তাকে কে বাঁচাবে? মমতা বন্দ্যোপাধ্যায় সততা নিয়ে, জনতার প্রতি তার ভালোবাসা নিয়ে, দয়া দরদ নিয়ে প্রশ্ন করার কোনো জায়গাই নেই। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, অনেকে বলছেন নাটক, শেষ মুহূর্তে গেলেন, আগে কেন গেলেন না প্রশ্ন উঠছে। তারা কেন গেল না? মমতা ব্যানার্জি শেষ মুহূর্তে গেছে, শেষ মুহূর্তে গেছে। তোমরা প্রথম মুহূর্তে কেন গেলে না? তোমরা তো এসআইআর এর পক্ষেই কথা বলেছো। তো মমতা ব্যানার্জিকে দোষারোপ করার আগে ওই লোকগুলোর মুখের মুখোশগুলো টেনে খুলে দাও। ধান্দাবাজ, ধূর্ত ওরা। রাজনৈতিক রুটি শেখা ছাড়া আর কিছু, ওই মানুষের লাশের উপরে ওরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে, আর কিছু না। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন, কি মনে হচ্ছে এবার কি মতুয়ারাও মমতা ব্যানার্জির দিকে ঝুঁকতে পারেন? সেটা মতুয়াদের ইচ্ছা। মতুয়াদের উপরে খুব একটা আশা ভরসা অন্তত আমার তো নেই, কারণ যারা, আমরা তো দীর্ঘদিন ধরে এদের দেখি, আগে কংগ্রেস করতো, তারপর সিপিএম করতো, তারপর তৃণমূল করতো, তারপর বিজেপি, আরেকটা দল এসে যাবে, ওদের নেতারা সেই দিকে চলে যাবে, যেখানে ওরা ওয়াগান ভর্তি টাকা পাবে সেই দিকে চলে যাবে। আমি মতুয়া সাধারণ মানুষগুলোর কথা বলছি, তারা এত নির্বোধ কেন? তারা এত বোকা কেন যে তোমাদের ভেড়ার পালের মতো যেদিকে টেনে নিয়ে যাচ্ছে তোমরা চলে যাচ্ছ? তোমাদের একটু চিন্তা শক্তি নেই, একটু বুদ্ধিবৃত্তি নেই? তোমরা নিজেদের নিয়ে নিজেরা ভাবতে শেখোনি? সব সময় গুরুর প্রতি ভরসা, নেতার প্রতি ভরসা, নিজের প্রতি ভরসাটা তোমাদের কবে হবে? যেভাবে বাংলা এবং বাঙালিকে অপমান করা হচ্ছে দেশ জুড়ে, ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, দেখছেন। কি বলবো? নিন্দার কোনো ভাষা আছে? সবাই দেখতে পাচ্ছি আমরা যে বাংলার উপরে, বাঙালির উপরে এই যে ভয়ঙ্কর আক্রমণ চলছে। আজকে সারা দেশে বাংলায় কথা বললে সে শত্রু হিসেবে চিহ্নিত হচ্ছে। একটা রাজনৈতিক দল বিজেপি সারা দেশে বাঙালিকে শত্রু বানিয়ে দিয়েছে দেশের মানুষের কাছে।
তারপরেও এই বাঙালি সামান্য দু চারটে টাকার লোভে সেই বিজেপির পিছনে পতাকা নিয়ে ঘুরছে। যারা বাংলার শত্রু, বাঙালির শত্রুর সঙ্গে যারা গিয়ে মিশছে, তাদের বিনাশ কামনা করছি। বিজেপি তো ক্ষমতায় আসবে বলছে। বিজেপি ক্ষমতায় 500 বছর আসতে পারবে না। বাংলার মানুষ সাম্প্রদায়িক ঐক্যে বিশ্বাস করে, বিভেদে নয়। এখানে হিন্দু মুসলমান মিলেমিশে হাজারো বছর ধরে আমরা আছি। আমাদের মধ্যে সেই দাঙ্গা হাঙ্গামা সেইভাবে হয়নি। যা করেছে বহিরাগতরা এসে করেছে, ওই হিন্দি ভাষীরা করেছে আর উর্দু ভাষীরা করেছে। বাঙালি কোনোদিন নিজেদের সঙ্গে নিজেরা লড়াই করেনি। একটা গ্রামের অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু মিলেমিশে থাকে, এখানে ওই জিনিস নেই। ওরা যতই চেষ্টা করুক হিন্দু মুসলমানে বিভাজন করার, ওরা ব্যর্থ হয়ে যায়। যে বিভাজনের রাজনীতি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেও তো দেখা যায় যে প্রচারগুলো চালানো হচ্ছে হিন্দু মুসলিম যে বিভাজনের রাজনীতি, সেটাকে কিভাবে আপনারা রুখবেন? আমরা তো রুখে দিয়েছি 21-এ, দেখোনি ভাই? 26-এ তো বড় আরে লড়াই। 26-এ আরো বড় করে রুখবো। 26-এ ওদের আমরা 30-এর নিচে নামিয়ে আনবো, তুমি দেখো। যেভাবে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, আরে ওই এই এক বিষয়গুলো নিয়ে বিজেপি আরে দূর বাবা, শোনো, সব সমাজে একটা দুটো এরকম চামচা স্বার্থপর ধান্দাবাজ তৈরি হয়, প্রত্যেক সমাজেই হয়। হুমায়ুন কবিরকে কার চামচা বলবেন? বিজেপির চামচা বলবো, আবার কার চামচা বিজেপির বলবো? নির্দেশে করছে। একদম তাই। এত টাকা পয়সা দিয়ে সাহায্য বিজেপি করছে, তো ফলে মানুষ ওকে ওই টাকা পয়সা দিয়ে নিয়ে এসে একটা জমায়েত করলো, কয়েক হাজার লোককে দেখালো। ভোটের বাক্স কিন্তু ওই সময় ওখানে হুমায়ুনও দাঁড়িয়ে থাকবে না, আর বিজেপিও দাঁড়িয়ে থাকবে না, মানুষ থাকবে। তারা জানে যে কোন বোতামটা টিপতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী তো বলছেন যে হুমায়ুন কবির আমি বাংলাদেশ থেকে টাকা শুভেন্দু এনেছেন। অধিকারীর কথার জবাব কেন দেবো? একটা লোক সকালে একরকম বলে, বিকেলে একরকম বলে। কিছুদিন আগে বিজেপির বিরুদ্ধে ও কি গালাগালি করেছে, কি সব নোংরা ভাষা বলেছে, কদিন আগে বলেছে, আজকে তার উল্টো বলছে, কালকে আবার উল্টো বলবে। যে নিজের জায়গায় স্থির নয়, যার কথা ঠিক নেই, সকালে একরকম বিকালে একরকম, তার কথার জবাব আমি কেন দিতে যাবো? আর বামেদের যে পরিস্থিতি সেটা নিয়ে কি বলবেন? বামেরা কি ফিরতে পারবে এরকম? বাম না ভাম। আর বাম কি বাম আছে? বামেরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলায় ভোটের জন্য। না, হুমায়ুন কবিরের সঙ্গে জোট হবে না, এমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি হুমায়ুন কবির কেন বলছি, আরো মুসলমানের অনেক বড় বড় সব নেতা, আইএসএফ এর কথা বলছেন? আমি অনেক নেতার কথাই বলছি। বামপন্থী, তার একটা নীতি, একটা আদর্শ আছে, সেই নীতি আদর্শের উপরে সে অটল থাকবে। সে সামান্য ভোটের জন্য সে তার নীতি আদর্শকে বিসর্জন দিয়ে যাচ্ছে কি করে? হুমায়ুনের সঙ্গে দৌড়াচ্ছে, এর সঙ্গে দৌড়াচ্ছে, ওর সঙ্গে দৌড়াচ্ছে। তুমি তোমার নীতি নিয়ে চলো না, যে মানুষ তোমার সঙ্গে আসবে। তুমি তো খেটে খাওয়া মানুষের প্রতিনিধি বলো, শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রতিনিধি বলো, তাদের নিয়ে লড়াইটা লড়ো না, তাদের নিয়ে আন্দোলনটা করো না। সেটা তুমি না করে খালি ভোট পাওয়ার জন্য তুমি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন যেসব নেতা, তাদের পিছনে গিয়ে ঘুরছো। তোমাকে তো মানুষ জিরো করেছে, জিরো থেকে মহা জিরো করে দেবে।